হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের একটা বাঁধাকপির সিম্পল রেসিপি দেখাবো। তার জন্য দেখো এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি এখানে মটরশুঁটি, চৌকো করে ছোট ছোট করে কাটা গাজর, আলু আর কাঁচা লঙ্কা। আর দেখো নিয়েছি ছোট ছোট করে কাটা পনির আর বাদাম। এখানে আমি কিছুটা বাদাম ক্রাশ করে নিয়েছি আর কিছুটা বাদাম গোটাই রেখেছি। এবার দেখো কড়াইয়ে তেল গরম হলে আমি প্রথমে যে পনিরগুলো কাটা ছিল সেগুলো ভেজে নেব। হালকা করেই ভাজবো, খুব বেশি ভাজবো না। তোমরা যদি পুরো রান্নার ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কতটা কম তেলে আর কম মশলায় রেসিপিটা বানিয়েছি। আর এটা কিন্তু সবের সাথেই ভালো লাগবে, তবে রুটি বা পরোটার সাথে বেশি ভালো লাগবে। ঠিক আছে, এবার দেখো আমি পনিরগুলো ভাজা হয়ে গেলে সেগুলো তুলে কড়াইয়ে তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি একে একে যে সবজিগুলো কাটা ছিল সেগুলো সব ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো, কারণ বাঁধাকপি তো সেদ্ধ হবে, তার সাথে কিন্তু সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য দেখো আমি মোটামুটি হালকা করে গাজর ভেজে নেওয়ার পরেই এখানে আলুটাও দিয়ে দিলাম। আলুটাও এবার এরকমভাবেই হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তারপরে দেখো আলুটা আর গাজর পুরো মোটামুটি একটু হয়ে গেলে আমি এখানে বাদামগুলোও দিয়ে দিয়েছি। তো বাদামগুলো কিন্তু আমি আগে ভেজে নিইনি, কারণ ক্রাশ করা যে বাদামগুলো ছিল সেগুলো হয়তো পুড়েও যেতে পারতো, তাই হালকা করে ভেজে নিয়েছি। এইবার মটরশুঁটি আর কাঁচা লঙ্কা যেটা ছিল সেগুলোও দিয়ে দিলাম। মোটামুটি এখানে সব সবজি দেওয়া কিন্তু ডান। এবার সব সবজিগুলো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেলে এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দেবো আমি হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণ চিনি। যেহেতু বললাম এটা রুটি বা পরোটার সাথে ভালো লাগবে, সেজন্য একটু চিনি এখানে দিতেই হবে। ওই ধরো 1 থেকে 1.5 চামচের মতো চিনি আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, ঠিক আছে? সেজন্য ভাতের থেকেও বেশি ভালো লাগবে রুটি বা পরোটার সাথেই। আর দেখো আমি এখানে আমার বানানো একটা ভাজা মশলা দিয়ে দিয়েছি। তোমরা যদি জানতে চাও এই ভাজা মশলাটা আমি কি করে করেছি, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে হবে। আমি তোমাদের সাথে তাহলে নিশ্চয়ই রেসিপিটা পরে শেয়ার করব। তো দেখো মোটামুটি সব কিছু ভাজা হয়ে গেলে এবার আমি কেটে রাখা বাঁধাকপিটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার তোমরা তো এটা সবাই জানো যে বাঁধাকপি থেকে বিশেষ করে শীতকালে এতটাই জল বেরোয় যে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না। এবং এখন যা দেখছো না, মানে এরকম কড়াইটা পুরো ভরে আছে, যখন একদম লাস্টে দেখবে অনেকটাই প্রায় কমে আসবে। সেই জন্যই দেখো আমি ঢেকে ঢেকেই করছি, যাতে সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়, সবজি সহ বাঁধাকপি। তো দেখো মোটামুটি রান্নাটা হয়েই এসেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে, আমার জলটাও প্রায় শুকিয়েই এসেছে। তো আমার মনে হলো যে একটু নুনটা কম আছে, সেজন্য আমি অল্প করে নুনও দিয়ে দেব। তার আগে আমার যে ভেজে রাখা পনিরগুলো ছিল সেই পনিরগুলো আমি দিয়ে দিলাম। আর যেহেতু অন্য কোনো মশলা এটার মধ্যে আর যায়নি, সেজন্য দেখো আমি আমার যে বানানো ভাজা মশলাটা সেটাও একটু এর মধ্যে আর একটু দিয়ে দিলাম, তাতে কি স্বাদটাও একটু বাড়বে আর খেতেও ভালো লাগবে। তো আমার তো মোটামুটি দেখো হয়েই এলো। তোমরা কিন্তু অবশ্যই জানিও তো তোমাদের কেমন লাগলো। ট্রাই করতে পারো, যদি ভালো লাগে তাহলে ট্রাই করতেই পারো। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না যদি তোমাদের ভালো লাগে। আর এরকম যদি আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করতে হবে। তো দেখো রান্নাটা প্রায় কমপ্লিট, আজকের জন্য টাটা।